বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও। এই কোর্সের অধীনে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাসটিতে কিছু অধ্যয়ন করার চেষ্টা করব। আমরা আগে যেটা পড়েছিলাম সেটা ওই সাকারা ইয়াশকুরু গাসালা ইয়াকসুলু, সাকারা ইয়াশকুরু উস্কুর গাসালা ইয়াকসুলু এগসেল এ পর্যন্ত। এখন আমরা নতুন যে চতুর্থ ক্লাসটি করতে যাব, সেই চতুর্থ ক্লাসটিতে আমরা শুরু করব তবাখা ইয়াতবুখু দিয়ে। এই যে তবাখা, তবাজাবার বা খাজাবার খা, তবাখা মানে হচ্ছে সে একজন পুরুষ রান্না করেছে। তব্বাখ বলা হয় রান্নাকারীকে। ইয়াতবুখু মানে সে একজন পুরুষ রান্না করতেছে বা করবে। তবাখা হচ্ছে ফেলে মাজি অর্থাৎ অতীতকালীন ক্রিয়া। ইয়াতবুখু হচ্ছে ফেলে মুদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। এইটা আদেশসূচক বাক্য হচ্ছে উতবুখ, হামজা তাজবর উত, হামজা তপেশ উত, বা খ পেশ বুখ, উতবুখ। এরকম এখানে আছে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা মানে খুলে দেওয়া, সে একজন পুরুষ খুলে দিয়েছে। ইয়াফতাহু সে একজন পুরুষ খুলতেছে বা খুলবে। এটা হলো অতীতকালীন ক্রিয়া ফেলে মাজি, আর এটা হলো মোজারে ফেলে মোজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। এই ফাতাহা ইয়াফতাহ থেকে আমর হবে ইফতাহ, হামজা ফাজের ইফ, তাহা যাবার তাহ, ইফতাহ। এখানে আসেন কতা, কতা মানে কেটে দিয়েছে, কেটে দিল, সে একজন পুরুষ কেটে দিয়েছে। ইয়াকতাউ সে একজন পুরুষ কাটতেছে বা কাটবে। কতা এটা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া। ইয়াকতাউ এটা ফেলে মোজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াকতাউ মানে সে একজন পুরুষ কাটতেছে বা কাটবে কোনো কিছু। ইয়াকতাউ কাটতেছে অথবা কাটবে। এখন এটা আদেশসূচক বাক্যটি হচ্ছে ইকতা কাটো। দরাবা সে একজন পুরুষ মেরেছে। ইয়াদরিবু সে একজন পুরুষ মারতেছে বা মারবে। এটা হলো ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, এটা হলো ফেলে মোজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। ফেলে মোজারের ভিতরে দুটো থাকে, হাল এবং মুস্তাকবেল। হাল মানে প্রেজেন্ট আর মুস্তাকবেল মানে হল ফিউচার। তো এই দুটো কাল থাকে, এই দুটো টেন্স থাকে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স থাকে ফেলে মোজারের মধ্যে। দরাবা ইয়াদরিবু এটাকে যদি আপনি আদেশসূচক করেন তাহলে হবে উদরুব। হামজা দদ পেশ উদ বা রবা পেশ রুব, উদরুব। এরপরে আসেন আরেকটা অতীতকালীন ক্রিয়া, সেটা হলো জামা। জিম যাওয়ার যা, মিম জামা, জামা আইন যাবার জামা। ও দেখেন উপরে লেখা আছে আল মুস্তাওয়া রাবে, চতুর্থ শ্রেণীর PDF থেকে সরাসরি পড়ছি। জিম যাওয়ার যা, মিম জামা, জামা আইন যাবার জামা মানে কোনো কিছু একত্রিত করেছে, সে একজন পুরুষ একত্রিত করেছে। ইয়াজমাউ সে একজন পুরুষ একত্রিত করতেছে বা করবে। এটা হলো অতীতকালীন ক্রিয়া ফেলে মাজি, এটা হলো ফেলে মোজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। সে একজন পুরুষ একত্র করতেছে বা করবে। এটার যদি আদেশসূচক বাক্য আনতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে ইজমা বা আজমে। ইজমা বা আজমে দুটোই হবে। কাতাবা রাইটিং, কাতাবা শব্দ অর্থ হচ্ছে রাইটিং, লিখা। সে একজন পুরুষ লিখেছে, অতীতকালীন ক্রিয়া। একতুবু সে একজন পুরুষ লিখতেছে বা লিখবে, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটাকে যদি আমরা আদেশসূচক করি তাহলে হবে উকতুব, হামজা কা পেশ উক, তাবা পেশ তুব, উকতুব। তুব মানে লেখো তুমি। আবাদা অতীতকালীন ক্রিয়া ফেলে মাজি। আবাদা মানে হচ্ছে সে একজন পুরুষ ইবাদত করেছে। ইয়াবুদু মুজারে ফেলে মুজারে
বর্তমান ভবিষ্যতের ক্রিয়া, সে একজন পুরুষ ইবাদত করতেছে বা করবে। উবুদ হবে, এটার আমর হবে, আদেশ সূচক হবে উবুদ উবুদ উবুদ, হামজা আইন পেশ বা বাদাল পেশ বুদ উবুদ। সাআলা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, ইয়াসআলু ফেলে মুজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, যেটাকে বলে হাল ও মুস্তাকবিল। সাআলা মানে সে একজন পুরুষ জিজ্ঞাসা করেছে, ইয়াসআলু মানে সে একজন পুরুষ জিজ্ঞাসা করতেছে বা করবে। এটার যদি আদেশ সূচক বাক্য আনতে হয় তাহলে সিনলাম যাবার সাল দিয়ে হবে, সাল, তাহলে হবে তুমি জিজ্ঞেস করো। এটা আবার ইস আল, এটা দেওয়া হবে হামজা সিনজের ইস, হামজা লাম যাবার আল, ইস আল, এভাবে হবে। এরপরে যেটা আসছে সেটা হলো ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, নাজালা সে একজন পুরুষ অবতরণ করেছে, ইয়ানজিলু। ফেলে মুজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, সে একজন পুরুষ অবতরণ করতেছে বা করবে। এনজিল এটার আমর হবে, অর্ডার সূচক হবে এনজিল, হামজান ইন, জালাম জের জিল, ইনজিল মানে তুমি নিজে নেমে যাও। মানা অতীতকালীন ক্রিয়া ফেলে মাজি, মানা মানে সে নিষেধ করে দিয়েছে। ইয়ামনাউম ফেলে মুজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, অর্থাৎ সে একজন পুরুষ নিষেধ করতেছে বা করবে। ইমনা এটা হলো আদেশ সূচক বাক্য, ইমনা মানে তুমি নিষেধ করো, হামজা মিমজের ইম, নুন আইন যাবার না, ইমনা। আরাফা, আরাফা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, সে একজন পুরুষ চিনেছে। আরেফ ফেলে মুজারে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, হাল ও মুস্তাকবেল। আরেফ সে একজন পুরুষ চিনতেছে বা চিনবে, এটা হবে আরিফ, আরিফ আরিফ, এটা হবে আরিফ, তুমি চিনো, চিনো, হামজা আইনজের এ, রাফ হাজের রিফ, এ রিফ। দহিকা, দহিকা আদহাকা আল্লাহ সিন্নাক, দহিকা, দহিকা সে একজন পুরুষ হেসেছে। অতীতকালীন ক্রিয়া ফেলে মাজি, ইয়াদহাকু ফেলে মুজারে, হাল ও মুস্তাকবিল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, এটা হচ্ছে আদেশ সূচক বাক্যটি হচ্ছে ইদহাক, হামজা দজ্জের ইদ, হাক আব জবর হাক, ইদহাক। আমি হামজা বলতেছি কেননা আলিফের সাথে জের বা জবর বা পেশ হলে সেটাকে হামজা উচ্চারণ করতে হয়, বানান করতে হয়। আলাকুল্লি হাল। এরপরে আমরা পেলাম যেটা, সেটা হলো হামজা জবর আক আব জবর কা, আকা, লাম জবর আকালা, ও ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, সে একজন পুরুষ খেয়েছে। ইয়াকুলু ফেলে মুজারে হাল ও মুস্তাকবিল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, এটা একজন সে পুরুষ খাচ্ছে বা খাবে। এটা আদেশ সূচক বাক্য হবে কাপলাম পেশ কুল, শুধু ছোট কাপ দিয়ে, কুল মানে তুমি খাও। রাকিবা ফেলে মাজি, সে একজন পুরুষ আরোহণ করেছে, আরোহণ করেছে মানে কোনো কিছুতে উঠেছে। ইয়ার কাবু সে একজন পুরুষ উঠতেছে বা উঠবে, এটা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, এটা ফেলে মুজারে বর্তমান অর্থাৎ হাল ও মুস্তাকবিল ভবিষ্যৎকালীন ক্রিয়া। রাকিবা ইয়ার কাবু এটা আদেশ সূচক বাক্য হলো এর কাব, হামজা রজের ইর কাব, কাব আব যাওয়ার কাব, ইর কাব। এরপরে আসছে শব্দটি ফাআলা, ফাআলা, ফা যাওয়ার ফাইন যাওয়ার আলাম যাওয়ালা, ফাআলা, ফাআলা সে একজন পুরুষ করেছে, কোনো কিছু করেছে। ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, ইয়াফআলু, তারপরটা হচ্ছে ফেলে মুজারে হাল ও মুস্তাকবিল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াফআলু মানে সে একজন পুরুষ করতেছে বা করবে। এটাকে যদি আপনি আদেশ সূচক বাক্য নিয়ে আসেন এক বচনে পুরুষকে, তাহলে সবই এরকম, তাহলে হবে ইফআল, হামজা ফাজের ইফ, আইন যাবার আল, ইফ আল। আখাজা, আখাজা ফেলে মাজি, সে একজন পুরুষ গ্রহণ করেছে অতীতকালীন ক্রিয়া। আখুজু সে একজন পুরুষ গ্রহণ করতেছে বা করবে। হাল ও মুস্তাকবিল ভবিষ্যৎকালীন ক্রিয়া ফেলে মুজারে, আখাজা মানে গ্রহণ করেছে বা নিয়েছে, আখুজু মানে গ্রহণ করতেছে বা করবে বা নিচ্ছে বা নিবে। এটা আমর সূচক মানে এক বচন পুরুষকে কাউকে আদেশ সূচক করলে সেটা হবে খুজ, খা জাল পেশ খুজ, খুজ, খা জাল পেশ খুজ, আমর সূচক। আমরকে বলা হয় আদেশ সূচক। এখানে বলা হচ্ছে হামজাতুল আমরি, হামজা ওয়াসল ফালা তুকতাব ফাওকাহা আও তাহতাহা আলামাতুল হামজা। হামজাতুল আমর আদেশ সূচক হামজাতে কখনোই
ও অথবা হামজাত ওয়াসালে ফালা তুক্তাবু ফাওকাহা, হামজাতুল আমরি হামজাতুল ওয়াসাল ফালা তুক্তাবু ফাওকাহা ও তাহতাহা আলামাতুল হামজা, যেটা আদেশ করতে যাবেন ওই আদেশটাতে আপনি এই হামজাটা লিখবেন না, এরকম হামজা লিখবেন না। ইল্লা ফি আল ফি'লের রুবাই, যদি সেটা 4টি অক্ষর দ্বারা গঠিত ক্রিয়া না হয়, যদি সেটা 4টি অক্ষর দ্বারা গঠিত ক্রিয়া না হয়, সেক্ষেত্রে আদেশ সূচকের ক্ষেত্রে হামজা ওয়াসাল বা হামজা এগুলিতে কখনো কি হবে না, আমর সূচক আদেশ সূচকের ক্ষেত্রে এই হামজাটা লিখা হবে না। এটা বোঝাতে গিয়ে তারা 5 নম্বর পাঠটাতে বলছে তাআম্মাল মায়ালি, একটু ভেবে দেখো যা আসছে সেই পাঠের মধ্যে। উক্তুবিদ দারসা, এখানে দেখেন হামজা লিখা হয়নি কিন্তু হামজা পড়া হচ্ছে উক্তুবিদ দারসা, কেননা এটা ফেলে রুবাই নয়, 4 শব্দ দিয়ে, কাতাবা 4 শব্দ দিয়ে নয়, 3 শব্দ দিয়ে, এজন্য তার আমরটা কিন্তু হামজা লেখা হয়নি পেশের সাথে, কেননা এটা ফেল সুলাসি থেকে আদেশ সূচক হয়েছে। ঠিক ওভাবে দেখুন ইকরা আল কোরআনা, এটাও কিন্তু কারাআ ইয়াকরাউ থেকে এসেছে, কারাআ ফেল সুলাসি থেকে এসেছে, এই জন্য এটারও নিচে দেখেন হামজার নিচে আলিফের নিচে হামজার চিহ্নটা দেয়া হয় নাই। ইকরা আল কোরআন মানে কোরআন পড়ো, আর উক্তুবুদ দারসা মানে লেসনটা লেখো। তো এগুলি মূলত কাতাবা কারাআ ফেল সুলাসি থেকে এসেছে। যেই ক্রিয়ামূলের মূলে 3টা থাকে অক্ষর সেটাকে সুলাসি বলা হয়, আর যে ক্রিয়ামূলের মূলে 4টি বাক্য থাকে সেটাকে রুবাই বলা হয়। তো রুবাই থেকে যখন আমর গঠিত হবে তখন হামজা চিহ্নটি লেখা হবে আলিফের উপরে। সেটা হামজা উপরে লেখা হলে বোঝা যাবে এটা আলিফ দিয়ে আদেশ করা, জাবার দিয়ে আদেশ করা হয়েছে, সেটা নিচে লেখা থাকলে বোঝা যাবে যে এটা পেজ দিয়ে আদেশ করা হয়েছে। তো উপরে যেটা লেখা থাকবে হামজার চিহ্নটা, সেটা হলো ফেল রুবাইয়ের মধ্যে থাকবে, তো সেটা হয় বোঝা যাবে যে এই আদেশসূচক বাক্যটি জবর দিয়ে করা হয়েছে অথবা পেশ দিয়ে করা হয়েছে, কিন্তু শর্ত হলো ফেল রুবাই হতে হবে, আফআল রুবাইয়া হতে হবে। ফেল সুলাসি থেকে আদেশসূচক হামজাতে হামজা চিহ্ন আসবে না। ঠিক তদ্রূপ দেখেন 6 নম্বরটিতে আমরা পড়ে দেখি ইকরা মায়ালি মুরাইয়ান কাওয়াইদ নুতক হামজাতিল ওয়াসাল ও কাওয়াইদ নুতকিল হারফি সাকিন। ইকরা মায়ালি, যা আসছে তা তুমি পড়ো, মুরাইয়ান, এটাকে ভালো করে খেয়াল করো তো, কাওয়াইদা নুতকে হামজাতিল ওয়াসাল, হামজাতুল ওয়াসালের উচ্চারণকে ঠিক করার মাধ্যমে, ওয়া কাওয়াইদা নুতকিল হারফিল সাকিন, এবং যে হরফটিতে জজম আছে সেটাকেও সুন্দর করে উচ্চারণ করার মাধ্যমে। ইনদামা ইয়ালিহি আলিফ লাম, যার নিচে রয়েছে আলিফ লাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কুল ওয়াশরাব, কুল ওয়াশরাব বলছে খাও এবং পান করো। তো এই যে ওয়াশরাবটা আপনি বলেছেন, এখানে কিন্তু দেখেন যে এটা হামজা কতই নয়, এটা হলো হামজা ওয়াসাল, ওয়াসিন যাওয়ার ওয়াশ, এইভাবে এই হামজাটার মধ্যে আলিফটাতে কিন্তু জের দেয়া যাবে না, এটাকে বলা হয় হামজা ওয়াসাল, যে হামজাটা আলাদা করে পড়া হয় না। ইকরা ইদ-দারসা, পাঠ পড়ো, ওয়াফহামহু, দেখেন ওয়া আফহিমহু বলা হয়নি, ওয়া আফহামহু বলা হয়নি, আফহিমহু বললে তো আরেকটি ক্রিয়ামূল থেকে চলে আসে, আরেকটি বাব থেকে আসে।
ও আফ হামহু এটা বলা হয়নি, মানে হামজা কাতই নয়। ইকরা ইদ্দারসা পাঠটা পড়ো, অফ হামহু এইটা হলো হামজা কতই ওয়াসাল, সরি এটা হলো হামজা ওয়াসাল কতই নয়, এজন্য ওয়া আফ হামহু বলা হয়নি। ঠিক তদ্রুপ দেখেন ইকরা ওয়াক্তুব পড়ো এবং লেখো, তো ওয়াক্তুবের জায়গায় কিন্তু আলিফটাতে কিন্তু পেশ দেওয়া যাবে না, এটাকে বলে হামজা ওয়াসাল, মানে যেটা টেনে পড়তে হয়। উখরুজ ওয়াল আব, এরকম এখানে উখরুজ বের হয়ে যাও, ওয়াল আব এমন ওয়া এল আব বলা হয়নি, ওয়াল আব এটা বলে হামজা কাতই।